সুফিবাদের প্রবক্তা অর্থাৎ সৃষ্টিকর্তা। আজ সুফিবাদী হচ্ছে পৃথিবীর সেই অন্যতম মতবাদ সেখানে জাত ধর্ম বর্ণের কোনো বিভেদ নাই। তো আজকে এখানে যে বিষয়টা আমি উপলব্ধি করছি যে মানুষ একে অপরের সঙ্গে আমরা যে মিলেমিশে একাকার। ইসলাম মানে হচ্ছে শান্তি। শান্তি কখন বজায় থাকে? যখন আপনার ভিতরে কোনো হীনমন্যতা কাজ করবে না, যখন আপনার ভিতরে হিংস্রতা কাজ করবে না, যখন আপনার ভিতরে উদারতা কাজ করবে, তখন সেখানে শান্তি বজায় থাকে। পক্ষান্তরে হিন্দু ধর্ম কাহাকে বলা হয়? তার মর্মার্থ কি? সর্বহীনতা বর্জনকারীকে আমি হিন্দু মনে করি। যার ভিতরে কোনো হীনতা থাকবে না, কোনো ঘৃণা থাকবে না, কোনো দেশ থাকবে না, কোনো বিদ্বেষ থাকবে না। তাহলে তাত্ত্বিক দিক দিয়ে হিন্দু মুসলিম এই দুটো শব্দে কোনো পার্থক্য নাই। পার্থক্য যদি থেকে থাকে আচার আচরণের পার্থক্য। সৃষ্টিকর্তা যখন আমাদেরকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ, তখন আমাদের কোনো পার্থক্য করে বা কোনো ধাব্বা মেরে পাঠাননি। আমরা জন্মগতভাবে কেউ মুসলিম ঘরে জন্ম নিয়েছি, কেউ হিন্দু ঘরে জন্ম নিয়েছি। কিন্তু আজকের এই 2024 সালে এসে দাঁড়িয়ে নিজেকে মানুষ বলে ভাবতে ঘৃণা বোধ হয়। কেন? যে ভ্রাতৃত্ব, যে সৌভ্রাতৃত্বের বাংলা, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলা, কাজী নজরুল ইসলামের বাংলা, সেই বাংলায় আজকে হানাহানি। কেন? তার কারণ হচ্ছে স্বার্থ। এই কিছু জাগতিক স্বার্থ। এই জাগতিক স্বার্থের কারণে আজ আমরা কাজী নজরুলের সেই মহান কবিতা দুটি কুসুম, হিন্দু মুসলমান আজকে কিন্তু ভাগ হয়ে গিয়েছে। আজকে শুধু এই মিলনটা দেখা যায় এই কিছু সুফি মতবাদের দরবার শরীফ, সেখানে দেখা যায় যাকে আমরা আরবিকে বলি খানেকা। ইসলামিক শিক্ষা জগতের দিকে যদি আমরা তাকিয়ে আলোকপাত করি, মাদ্রাসা কিছুদিন আগে যার জন্ম, কিন্তু প্রাচীন যুগে যদি ইসলামের শিক্ষা দিয়ে থাকে ওলিয়ে বুজুর্গানে দিন, পীরে তরিকাতের দিনেরা খানেকার মাধ্যম দিয়ে দিয়েছেন। এবং এই খানেকার যে শিক্ষা, সেই শিক্ষা হচ্ছে সুফিজমের শিক্ষা, সেই শিক্ষা হচ্ছে ভালোবাসার শিক্ষা, সেই শিক্ষা হচ্ছে প্রেমের শিক্ষা, সেই শিক্ষা হচ্ছে আলিঙ্গনের শিক্ষা, সেই শিক্ষা হচ্ছে ত্যাগের শিক্ষা। আজকে এই হানাহানির কারণ হচ্ছে সমাজ থেকে সুফিজমকে ধীরে ধীরে বিলুপ্তি ঘটতে চলেছে। এই বিলুপ্তির কারণে মানুষের ভিতরে যে ভেদাভেদ সৃষ্টি হয়েছে, এই ভেদটা মেটে একমাত্র ওই খানেকার এই ধরনের প্রোগ্রামে আসলে, যেখানে সর্বধর্ম সম্মিলিতভাবে একটা অনুষ্ঠানকে রূপান্তর করা হয়। আজকে হযরত জাকারিয়া রহমতুল্লাহ কি শিক্ষা দিয়েছেন? সে শিক্ষা হচ্ছে আদর্শ, প্রেমের আদর্শ, ভালোবাসার আদর্শ। যেখানে ইসলাম ধর্মে বলে মহাব্বতি ইবাদত আর ইবাদাতি মহাব্বত। যদি আপনি ইবাদত করেন, সেই ইবাদতে যদি মহাব্বত না কাজ করে, তাহলে সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। তো ইবাদতে মহাব্বত, মাদ্রাসায় গেলে আপনি মক্তব থেকে ফিরবেন, মুফতি হবেন, সাইকুল হাদিস হবেন, মুহাদ্দিস হবেন, কিন্তু আল্লাহওয়ালা হতে পারবেন না। কোনো আল্লাহওয়ালা হতে গেলে খানেকায় কোনো আল্লাহওয়ালার দামানের শিক্ষা নিতে হবে, তার কাছে গোলামি করতে হবে। তার কারণ আপনার এই অন্তরে, মানুষের ভিতরে দুটো মানুষ কাজ করে, একটা বাহ্যিক, একটা আন্তরিক। আপনি যখন সেই অন্তরের দিকে থাকবেন, অর্থাৎ আমরা কি বলি, পীর ধরেছি। হযরত মুহাম্মদ জাকারিয়া সাহেব কি ছিলেন? পীর ছিলেন এবং উচ্চ মাকামের আল্লাহর ওয়ালি ছিলেন। তাহলে পীরদের কাজ কি, এটা আপনাকে বুঝতে হবে। কেন আমরা মুর্শিদ ধরছি? আজকের যুগে সবাই বলে মুর্শিদ ধরতে হবে, কোথায় লেখা আছে? আমি সেই ওহাবি দেওবন্দি ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনি কোরআনটাকে বোঝার চেষ্টা করুন, কোরআন পড়ুন।
কোরআন পড়লে দেখবেন সূরা কাহাফের 17 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফালাম তাজিদা লাহু ওয়ালিয়া মুরশিদা, ফালাম তাজিদা লাহু ওয়ালিয়া মুরশিদা। তিনি বলছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, আমি যাকে পথ ভ্রষ্ট করে দেব, যাকে আমি ত্যাগ করে দেব, সে কোনোদিন ওলি মুর্শিদ পায় না। অলি কথার অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু, আর মুর্শিদ কথার অর্থ হচ্ছে ফার্সি পথ প্রদর্শনকারী, যে আপনাকে পথ দেখাবে। কি পথ? পথ হচ্ছে দুটো, একটা সুপথ, একটা কুপথ। আপনি যখন পীরের দামান ধরবেন আপনি সুপথ পাবেন, আর আপনি যখন পীর ধরবেন না, শয়তানের দামান ধরবেন, তা আপনি কুপথে যাবেন। নাম দুটো হয়, একটা বদনাম, একটা সুনাম। কেউ সুনামের সঙ্গে বাঁচে আর কেউ বদনামের সঙ্গে বাঁচে। খুশবু দুটো হয়, একটা সুগন্ধ, একটা দুর্গন্ধ, দুটোই নাকে আসে। একটাকে আমরা বর্জন করি, আরটাকে আমরা হৃদয় ভরে অনুভব করি। তো পীর মাশায়েখরা হচ্ছে সেই সুগন্ধ। কার সুগন্ধ? রিসালাতের সুগন্ধ। নবীর রিসালাতের সুগন্ধ হচ্ছে ওলিয়ে বুজুর্গানে দিন, পীর ও মুর্শিদরা। যারা কামেল পীর হয় তারা মানুষের মধ্যে সুগন্ধ ছড়ায়, এরকম শত শত বছর তারা জীবিত থাকেন মানুষের মাঝে, মুরিদের মাঝে। তাহলে পীর ধরার উদ্দেশ্যটা কি? আজকের যুগে দুঃখ লাগে যারা পীরের হাতে মুরিদ হন, আজকে এই পীর তত্ত্ব থেকে মানুষ ডাইভার্ট হয়ে যাচ্ছে। কেন ডাইভার্ট হচ্ছে? আমরা কি কখনো সেটাকে রিজন খোঁজার চেষ্টা করেছি? আমরা সর্বদা পর সমালোচনায় ব্যস্ত থাকি। আত্মসমালোচনা করেছি কোনোদিন? পীরের কাছে এসে আমরা সাংসারিক, জাগতিক আর চাওয়া পাওয়া নিয়ে মুরিদ হই। জাগতিক চাওয়া পাওয়া, জাগতিক চাওয়া পাওয়া কি? আমি মুরিদ হয়েছি, পীরের রুহানি ফায়েজ নেব, 4 তলা বাড়ি করব, 3টে গাড়ি করব, একটা বউ না হলে আর একটা বিয়ে করব, পরকিয়া করব, দুনিয়ার স্বাদ আহরণের জন্য বর্তমান যুগে পীরে মুরিদি। মাইন্ড করবেন না আমার কথায়, যেটা বাস্তব, যেটা আমার এই ক্ষুদ্র জ্ঞান এবং বয়স আমি অনুভব করেছি, আমি সেইটা আপনাদের সামনে তুলে ধরছি। মুরিদ হওয়ার অর্থ হচ্ছে একটা প্রোটেকশন নেওয়া। একটা প্রোটেকশন অর্থাৎ কি? যে আমি কোনো ভুল পথে গেলে আমাকে কেউ গাইড করার আছে, সেটা হচ্ছে আমার মাশায়েখ বা আমার শায়ক, আমার গুরু। আজকে আমরা মুরিদ হওয়ার পরে অনেকের বলতে শুনেছি যে আমরা সঠিক পথ পাচ্ছি না। তার কারণ আপনি সঠিক হচ্ছেন না। দয়া করে মুরিদ হওয়ার তত্ত্বটাকে অনুধাবন করুন এবং নিজেকে সংশোধন করুন। এবং সর্বোপরি একটা কথা, সেটা হচ্ছে ভালোবাসা দিন, ভালোবাসা বিলাতে শিখুন, ভালোবাসতে শিখুন, ভালোবাসা শেখাতে শিখুন। এর বাইরে আর কিছু নাই। আরো একবার বলছি, মহাব্বতি ইবাদত, ইবাদতি মহাব্বত। ভালো লাগা থেকে ভালোবাসার জন্ম হয়, আর প্রেম হয় পাগলপান থেকে। যদি আপনার ভিতরে তাকে পাওয়ার পাগলপান অর্থাৎ সেই মাত্রায় আকাঙ্ক্ষা যদি আপনার মধ্যে না থাকে, তাহলে সেটা প্রেম হয় না, সেটা নিছক ভালো লাগা হয়, আর এটা দীর্ঘস্থায়ী হয় না। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ।